নন্দা আর আমি বাবা মাকে বাড়ি ফিরিয়ে আনার জন্য রাজি করাতে ওনাদের রিসর্টে গেলাম। ফুলে ফুলে ডোলে ডোলে। এবার আপনি প্লিজ বাড়ি ফিরে চলুন। বেশ, ওদেরকে বলো, ওদের কিন্তু সবাই আমার কথা শুনতে হবে। শুনবো মা, সব শুনবো, কিন্তু ঠিক তখনই একটা রহস্যভেদ আপনাকে করে দিতেই হবে। রহস্য? আপনি কি দিব্য দৃষ্টিতে বিশ্বাস করেন? চলো বড় বৌমা, গুছিয়ে নিয়ে বেরোতে হবে। চলো এসো, এখানে এখানে আর আমার থাকতে ইচ্ছে করছে না। এসো। আপনাদের রেজিস্টারে আমার অ্যাড্রেসটা আছে। সবাই মাকে নিয়ে বেশ মাতামাতি শুরু করেছে। ঠাম্মা নিজের হাতে মায়ের জন্য রান্না করেছেন, আর আমি মা, আমরা সবাই খুব স্বার্থপর। আমরা শুধু আমাদের ইচ্ছে, ভালো লাগা, জিদ এগুলো নিয়েই ভাবি। আমি, হাবলু, টাবলু, নন্দা, আমরা সবাই, আমার গোয়েন্দাগিরি করতে ভালো লাগে, তাই আমি গোয়েন্দাগিরি করতে চাই। নন্দার পার্লার করার ইচ্ছে, তাই ও পার্লার করতে চায়। টাবলুর মহুয়াকে পছন্দ, তাই টাবলু মহুয়াকে বিয়ে করতে চায়। আমরা শুধু আমাদের নিজেদের কথাটাই চিন্তা করি। আপনি অনেক সময় আমাদের বারণ করেছেন, আপত্তি করেছেন। আমরা আপনার উপর রাগ করেছি, তর্ক করেছি আপনার সাথে, কখনো আপনাকে মিথ্যা কথাও বলেছি, কিন্তু কোনোদিন জানতে চাইনি যে আপনি কেন বাধা দিচ্ছেন, কেন আপত্তি করছেন। আর এটাও কখনো জানতে চাইনি যে আপনার ভালো লাগা, আপনার ভালোবাসাটা কি, আর আপনার ভালোবাসার কাজটা কেন আপনি করেন না। আমি খুব ভুল করেছি বৌমা, কিন্তু মানুষ তো ভুল থেকে একদিন বেরিয়ে আসে। হয়তো সেটা আমার একটু দেরিতেই হয়েছে। তোমাকে ঘরের বউ করে এনে মনে শিকল পরিয়ে দেওয়াটা আমার অন্যায় হয়েছে, খুব অন্যায় হয়েছে। মা, আবার শুরু করুন না। আমরা আমরা সবাই আপনার পাশে আছি, সবাই আছি আমরা। শুরু করুন না মা।
সকাল যেন বারবার ফিরে আসে। সত্যি প্রিয়া, তোমার সুরের জাদুতে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি বল। না না, কি যে বলো না তুমি। দেখো, যে রাধে সে চুলও বাঁধে, আবার সেটারও পারদর্শী। দেখো দেখো, এই হচ্ছে আমার বৌমা, স্বয়ং মা লক্ষ্মী, আবার সরস্বতীও। হাতে যেন সেতারের সুর খেলা করছে। এ যেন কানের ভেতর দিয়া মরমে পশিল ওগো, আকুল করিল মোর প্রাণ। ঠাম্মা, তুমি আমাকে সেতার বাজানো শিখিয়ে দেবে তো? আর আমাকেও। হ্যাঁ। সত্যি মা, আপনার ভেতরে যে এত সুর জানতামই না। এই তোমার প্রবলেম মেজো বৌদি, তুমি মাকে এতদিন অসুর ভাবতে। মা, আপনি কিন্তু অসাধারণ বাজান, সত্যি। ধুর, কোথায় আর বাজালাম, আজ তো দেখলাম হাতটাই ভালো চলছে না। আরে তাতে কি হয়েছে, দুদিন প্র্যাকটিস করলে দেখবেন ঠিক চলছে। তাহলে মা আমাদের ফাংশনে সেতার বাজাবে তো? হ্যাঁ হ্যাঁ, নাটকের আগে তাহলে সেতার হবে, উদ্বোধনী সেতার। মা, আপনি যে কি বলেন না, সত্যি ঘরে বসে বাজাচ্ছি, এটাই আমার কাছে যথেষ্ট। এখন ওরা বললে আর চলবে না, এই তো সবে শুরু। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত নিখিল ব্যানার্জির সঙ্গে বসে তুমি সেতার বাজাচ্ছ। তা তো তুমি বলবেই, তারা যেখানে আছেন তুমি তো চাও আমি সেখানে যাই। একটা রহস্যভেদ আপনাকে করে দিতেই হবে। আপনি কি দিব্য দৃষ্টিতে বিশ্বাস করেন? আচ্ছা, কাল ওই ভদ্রলোক দিব্য দৃষ্টির কথা বললেন কেন? এমন কি রহস্য যার সাথে দিব্য দৃষ্টির যোগ আছে? আহ মা, কি হচ্ছেটা কি সকালবেলায়? বাবার কথা ছাড়ো তো। বলছি, আমাদের আরেকটু বাজিয়ে শোনাবে? হ্যাঁ চলুক চলুক, আজকে ব্রেকফাস্টের আগে নো ব্রেক, কি বলো? হ্যাঁ, একদমই তাই। বাজাও মা বাজাও। হ্যাঁ, বাজাও বাজাও প্লিজ। ও মা, সকালের আর কি কি রাগ রাগিনী আছে? সে অনেক আছে, শুনবি? হ্যাঁ। হ্যাঁ মা, আর একটু বাজান বাজান বাজান। নাও প্রিয়া, শুরু করো। হ্যাঁ মা, আরেকটা রাগ বাজাও। ঠিক আছে ঠিক আছে, বাজাও বাজাও বাজাও। স্টার্ট। এই এত সকালে আবার কে এলো? আমি দেখছি মা, আপনি বাজান আপনি বাজান। নাও প্রিয়া, নেক্সট বাজাও। শুরু করো। নমস্কার মিসেস মিত্র। নমস্কার। সরি মিসেস মিত্র, প্লিজ আপনি কিছু মনে করবেন না। আমি আপনাকে না ফোন করে এভাবে চলে এলাম, কিন্তু বিশ্বাস করুন আমি একেবারে নিরুপায়। আমার কাছে সময় একেবারে কম, আমাকে এখনই কিছু একটা করতে হবে। আপনি প্লিজ একটু কথা বলবেন এখন আমার সঙ্গে, প্লিজ। আসুন। থ্যাংক ইউ। বসুন। আপনি বলতে পারেন কি বলতে এসেছেন? হ্যাঁ, মানে আমি জানি আমি এভাবে চলে এসে আপনাকে কিছুটা বিপদে ফেললাম। আপনার শাশুড়ি মা হয়তো ব্যাপারটা খুব একটা পছন্দ করবেন না, তাই না না, ঠিক আছে ঠিক আছে। আপনি যাতে আসতে পারেন সেই জন্যই তো আমার ঠিকানার ব্যাপারটা আপনাকে কাল বলে এলাম। হ্যাঁ, বলতে পারেন সেই ভরসাতে আমি চলে এলাম। বলুন এবার, কিসের সময় কমে আসছে? আমার বাবার পরমায়ুর।
আমি বুঝতে পারছি আমি কথাগুলো খুব নাটকীয়ভাবে বললাম, কিন্তু বিশ্বাস করুন কথাটা সত্যি মিসেস মিত্র। না ঠিক আছে, কিন্তু আপনি যদি আমাকে পুরো ব্যাপারটা একটু খুলে বলেন, পুরো ঘটনাটা, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হয়। হ্যাঁ মানে কোথা থেকে যে শুরু করি আমি আপনাকে। আপনি কালকে আমাকে দিব্য দৃষ্টি নিয়ে কিছু একটা বলছিলেন না? হ্যাঁ, আপনি বিশ্বাস করেন দিব্য দৃষ্টিতে? দিব্য দৃষ্টি? এটা নিয়ে তো ভাবিনি কখনো। তবে হ্যাঁ, শুনেছি বড় বড় সাধক সন্ন্যাসীদের নাকি এই ধরনের ক্ষমতা থাকে। হঠাৎ দিব্য দৃষ্টির প্রসঙ্গ উঠছে কেন বলুন তো? ওটাই তো সব রহস্যের মূলে। এখনো ঠিক ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হলো না। আই এম সরি, আসলে ওভাবে বললে আপনি বা বুঝবেন কি করে। একটু ডিটেলেই শুরু করি। আমরা মানে আমাদের ফ্যামিলি হচ্ছে রাধানাথপুরের চাটুর্যী বংশ। রাধানাথপুরে আমাদের এক পৈতৃক ভিটে আছে। বলতে পারেন আমরা হচ্ছি বেশ নামী পরিবার, প্রাচীনও বটে। পুরনো বাংলার ইতিহাস ঘাঁটলে আমাদের বংশের নাম নিশ্চয়ই পাবেন। সহজ কথা যাকে বলে বনেদি বংশ। যদিও পরবর্তীকালে আমরা ওখান থেকে শিফট করে যাই। বেশ, এখন কোথায় থাকেন আপনারা? আমরা বেলগাছিয়া অঞ্চলে থাকি, আমাদেরই একটা বাড়িতে। আমাদের রাধানাথপুরের বাড়ি ছিল পুরনো আমলের এক বিরাট বাড়ি, যেমন হতো সেকেলে বাড়ি। বড় বড় ঘর, ঠাকুর দালান, অনেক লোকের বাস। আমাদের বাড়িতে লাগো একটা মন্দির ছিল, আমাদেরই দেবত্ব সম্পত্তি। মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মহাকালী, বহুকালের দেবী। নিয়মিত পুজো অর্চনা হতো। আর আমাদের পুরোহিত মশাই পূর্ণশশী চক্রবর্তী, আচারনিষ্ঠ মানুষ তিনি। ভক্তি ভরে দেবীর পুজো করতেন। এবার রহস্যটা কি সেটা বলুন। সেটাই বলছি। আমাদের বাড়ির পুরোহিত মশাই পূর্ণশশী বাবু, উনি তার স্ত্রী পুত্রকে নিয়ে আমাদের বাড়িতেই থাকতেন। বরাবর থাকতেন? সেরকমই মনে হয়, কারণ ছোটবেলা থেকে আমি ওনাদের আমাদের বাড়িতে থাকতে দেখেছি। এই পূর্ণশশী বাবু বলতেন উনি নাকি এমন অনেক কিছু দেখতে পান যা অন্যেরা স্বাভাবিক চোখে দেখতে পায় না। দিব্য দৃষ্টি বলতে পারে। খুব অদ্ভুত অদ্ভুত ঘটনাও ছিল। কখনো কখনো আচমকা বলেও দিতেন, আবার সেগুলো মিলেও যেত। ছোট ছিলাম তো, বিশ্বাস অবিশ্বাসে দ্বন্দ্ব বোঝার বয়স হয়নি, তাই শুনতেও মন্দ লাগতো না। দিবাকর মানে সূর্য। তা সূর্য আজ এত মেঘে ঢেকে আছে কেন? হ্যাঁ, স্কুলে খুব বকুনি খেয়েছো তাই তো? তুমি কি করে জানলে? আরে আমার তো দিব্য দৃষ্টি আছে, আমি সেখানে না থাকলেও সব দেখতে পাই। কি দেখলে? কি দেখলাম? দেখলাম তুমি পড়া পারলে না, মাস্টারমশাই তোমাকে খুব বকলেন, আর তোমার কয়েকজন বন্ধু সেই নিয়ে খুব হাসলো। কি তাই তো? পুরোহিত মশাই এমন কথা হামেশাই অনেকের সম্পর্কে বলতেন। তার ক্ষমতায় অনেকে বিশ্বাসও করত। তাকে সবাই যেমন ভক্তি করত, আবার ভয়ও পেত। কিন্তু ব্যতিক্রম ছিলেন আমার ঠাকুরদা। আমার ঠাকুরদা তারাপ্রসন্ন চট্টোপাধ্যায় ছিলেন এসবের ঘোর অবিশ্বাসী। আপাদমস্তক নাস্তিক মানুষ ছিলেন তিনি, দারুণ রাশভারী। জমিদারি চলে গেছে অনেক কাল, কিন্তু সেই মেজাজ তাকে ছেড়ে কোনোদিনও চলে যায়নি। সত্যি দাদু, ওই যে পুরুত মশাই, উনি তো সব ঠিক বলেন। আমি স্কুলে বকা খেয়েছি, পড়া ঠিক করে পারিনি, আর আমার বন্ধুরাও হেসেছে। আর সব বলে কি বললো? আমি দিব্য দৃষ্টিতে দেখতে পেয়েছি, তাই তো? দাদু ভাই, আমি তোমাকে কি বলেছি? কি বলেছি না, এই সব কথায় একদম বিশ্বাস করবে না। এগুলো হচ্ছে গাঁজাখড়ি, বুজরুকি। বলিনি? বুজরুকি মানে কি? বুজরুকি মানে হচ্ছে লোককে বোকা বানানো, লোক ঠকানো। এগুলো তো খারাপ, হ্যাঁ, তাই না?
আমি তো তোমাকে আগেও বলেছি। এই যে পূর্ণবাবু, দাঁড়ান। দাদু ভাই, তুমি এইখানে বসো। দেখুন পূর্ণবাবু, আমি আপনাকে আগেও বলেছি, এবারও বলছি, বাচ্চাদের আপনি ভর্তি দিচ্ছেন, কিন্তু একটু বুদ্ধি দিয়ে বিচার করলে বোঝা যাবে যে এটা বোকা বানানোর খেলা ছাড়া আর কিছুই নয়। দেখুন, আপনি ওই ম্যাজিক ট্যাজিক যা দেখাচ্ছেন, শোনাচ্ছেন, তা ম্যাজিক বলেই দেখান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু দিব্য দৃষ্টি বলে বাচ্চাদের মনে যে কুসংস্কার ঢোকানোর চেষ্টা করছেন, এতে ওদের ক্ষতি হয়। আপনি এখন আসতে পারেন। যা বললাম ভবিষ্যতে মাথায় রাখবেন। যান। দাদু ভাই, দেখো, এই যে দিব্য দৃষ্টি, ভগবান, ভূত, এসব কিচ্ছু নেই। এগুলো হচ্ছে মানুষের মন গড়া কুসংস্কার মাত্র। ও কি করে জানলো? দেখো, কেউ হয়তো জেনেছে, তার কাছ থেকে জেনে নিয়ে তোমাকে বলে তোমার কাছে সে মহৎ সেজেছে। এরকম অনেক সাধু সন্ন্যাসী আছে যারা এইরকম জেনে নিয়ে মানুষের মন জয় করে ফেলে। আবার দাদু ভাই, এমন মানুষও আছে এগুলোকে ম্যাজিক করে মানুষের মন জয় করে। এবার তুমি বলো তো কোনটা ঠিক, কুসংস্কার না ম্যাজিক? ম্যাজিক। দাদু, তুমিও কি ম্যাজিক জানো? না, আমি ম্যাজিক জানি না বটে, কিন্তু তুমি আজ ক্লাসে কি পড়া পারোনি সেটা কিন্তু ম্যাজিক করে বলে দিতে পারি। বলো তো। তুমি ইংরাজি ক্লাসে পড়া পারোনি, কারণ পোয়েম তোমার মুখস্থ ছিল না। সত্যি তোমারও কি দিব্য দৃষ্টি আছে? না বাবা, আমার দিব্য দৃষ্টি নেই, কারোরই থাকে না। এটা একটু বিচার বিবেচনা করলে সকলেই বলতে পারে। তুমি বড় হও, তুমিও বুঝতে পারবে। তবে হ্যাঁ, একটা কথা তোমাকে বলে রাখি, কারুর কথায় কিছু মেনে নেবে না। একটা কথায় বিশ্বাস করো, এই জগতে অলৌকিক বলে কিছু নেই, সবই লৌকিক। ভূত ভগবান বলে কিছু নেই, সবই মানুষের অন্ধবিশ্বাস মাত্র। নিজের মাথাটা তো গেছেই, এই বাচ্চাটার মাথাটা না খেলেই কি হচ্ছে না? মাথা খাচ্ছি না গিন্নি, মাথায় গোময়ের বদলে একটু সার বস্তু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি এই বয়স থেকে। আমার ঠাকুরদা ঠাকুমার এই লড়াই ছিল সব সময়। আমার ঠাকুরদা ছিলেন অসম্ভব শিক্ষিত, বলিষ্ঠ একজন মানুষ। এসব পূজা আর্চার ব্যাপারে তার ছিল ঘোর অনীহা। তিনি বলেও ছিলেন মন্দির সরিয়ে দেবেন অন্য জায়গায়। ও, আর ঠাকুমা তাতে আপত্তি করেছিলেন, তাই তো? ঠিক তাই। ঠাকুমার জেদেই এই পুজো বাড়িতে বজায় ছিল। ঠাকুরদা পূর্ণশশীবাবুর ওই দিব্য দৃষ্টির ব্যাপারটা নিয়ে খুব বিদ্রুপ করতেন, মজা করে উড়িয়ে দিতেন। আর এর মধ্যেই ঘটলো একবার একটা দুর্ঘটনা। দুর্ঘটনা? হ্যাঁ, মন্দিরের মা কালীর গয়না চুরি হলো। ও হ্যাঁ, আপনাকে একটা কথা বলা হয়নি। ওই মন্দিরের মা কালীর গায়ে ছিল এক গা গয়না, সোনার মুকুট, গায়ে ভারী ভারী গয়না, সোনার জিভ, সোনার খাড়া। বাবা, এত গয়না! তুই গয়না পাহাড় দেবার কি ব্যবস্থা ছিল?